রব্বুল আলামিন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি মরিদ মহিলা তাই মেয়ে মারা গেছে। তো তাই সাবতে চাই যে সাহ আমার একটা মেয়ে কয়েক বছর আগে মারা গেছে, আমার মেয়েটা জান্নাতও গেছে না জাহান্নামও গেছে, জানার কোনো ব্যবস্থা আছে? বলে হ্যাঁ আছে। কিলা জানাই ভাই? বাড়িতে গিয়ে সাইডে হাত নফল নমাজ পড়বায়, দুরুশরী 100 বার পড়বায়, ডান দিকে ওযু সহকারে ঘুমাইয়া দুরুশরী 100 বার পড়িয়া থাকবায়। আশা করি স্বপ্নে দেখবায় আপনার মেয়ে গেছে কোন জায়গায়। যেমনে শুনছে মায় এরু যাইতা আল্লাহ তোমার বন্দায় আরো কতটা টাকা দিয়েছেন আল্লাহ, তুমি কবুল করে দিন দাম দামা ফর আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। যেমনে শুনছে মায় উত্তম ওযু হইরা সুন্দর নামাজ হইরা ওযু সহকারে ঘুমাইছে, স্বপ্নে দেখে তার মেয়ে দেখা গেছে শিকল পরা পায়, আল কাটরা মার পোশাক গায়, অবস্থা বালা না হয়। আম্মা জাহান্নামও দিলেছেন মরে আল্লাহ দোয়া কইরো আমার দায়, আপনি যে নমাজ পড়ছো গো আম্মা ও আল্লাহ পাঠাইছেন তোমার লোকে দেখা দিবার দায়। স্বপ্ন শেষ হয়ে গেছে, ঘুম ভাঙ গেছে। পরের দিন আবার আল্লাহর অলি দেবার কাছে ইয়া অলি আল্লাহ দেখাইছো না আমারে আল্লাহ মেয়ের অবস্থা বালা নাই, জাহান্নামে গেছে গীতা করা যায়। তাই কইলে গো মার দোয়া তো সন্তানোর বেলায় কবুল হইয়া যায়, দুরুশরী পড়িও ইস্তেগফার করিও, আর কিছু এতিম খাঙ্গাল মিসকিন টাকা কিছু লিল্লা দিলাইও, আল্লাহর রহমান রহিম আশা করি মাপ পাই দিবাই। হাসান বসরি যখন কিছুদিন পরে আমি নিজে স্বপ্নে দেখলাম জান্নাতও গেলাম, ফলমূল খাইলাম, জান্নাতের প্রধান ফটক খোলা মাত্র কাঠের উপরে একটা নারীর বক্তব্য আমি শুনলাম। নারী বলছে হাল তারিফু মিন্নি ইয়া হাসান বসরি, এই আল্লাহর ওলি হাসান বসরি আপনি চিন রে আমি হে? আমি বললাম না গো মানা আমি তোমার চিনি না, তুমি কে পরিচয় দিবাই? মেয়েটা বলছে হুজুর আপনি যে ভদ্র মহিলারে সাইড দেখাত নমাজ শিখাইয়া দিছিলেন তার মেয়ে দেখার দায় আমি হই ভদ্র মহিলার মেয়ে, আমি আর কেউ নয়। হাসান বসরি যখন তোমার মায়ে তো হইল তুমি একলাই জাহান্নাম পায়, জান্নাত গিলা তুমি আইলাই। হুজুর আমার মার কোনো আমল নাই, মোরও কোনো আমল নাই, আমার কবরের পাশ দিয়ে একটা অলি আল্লাহ টিয়া টিয়া যায়, কবর বয়সায় দয়া করে একবার মর্তবা দুরুশরী পড়ায়। হুজুর আমি নাই, আমার ন্যায় একজন দুইজন নয় 70,000 নারী পুরুষ রে জাহান্নাম তাকে মাফ কইরা জান্নাতও ফাটাইয়া দিলাইছেন আল্লাহ। আমরা ইলা মানুষ নয় এমন দাবি করতাম নয়, হাসান বসরির যুগের মানুষ আমরা নয়, এই দাবি করতাম পারি আল্লাহ। এই মহফিল বইয়া যদি অত্র অঞ্চলের মুর্দার দায় দুরুশরী ব্যাপার পড়া যায় 70,000 হইতাম নাই, 700 মারতাম নাই। তবে আর না পারলে অত্র অঞ্চলের 70 জন জাহান্নামী মাইসরে জান্নাত দিতে হইবা, এর চাইতে কম হইলে আমরাও মানতাম নাই। রহমান রহিম নাম তুমি নিলাই পিতার দায় লাগি হাবিজ সাহেব বলে কোরআন শরীফ পড়বা, মুক্তা শুনাইবা, যতবার কোরআন খতম করবা দুরুশরী পড়িয়া দোয়া আপনার লাগি করবা, এরারে আদর করবায় মায়া করবায়, আর এরার উসিলায় আপনি হাসরের মাঠ নির্দ্বিধায় ফেরাইতে পারবাই। যেদিন আপনার আমল ব্যর্থ হইব, ইলিম নষ্ট হইব, এদিন আপনি এরার ভরসা আপনি করা লাগবো যে আল্লাহ তোমার কালামুল্লাহ পড়ার দায় সাহায্য করছি তোমার দায়, ইনো আমার কোনো স্বার্থ নাই। আমি জানি ইনো টাকা দিলে আল্লাহ পাওয়া যায়, তোমার মন পাওয়া যায়, এই খাতিরে তুমি আজকে জাহান্নামের আগুন থেকে মাফ দিলাইবাই। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর বন্দার টাকা দিস মতো 200 টাকা বানাই। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়াজিরনা ইয়া আল্লাহু মিন হিজরিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। তাওয়াফানি মুসলিমান ওয়ালহিকনি বিসসালিহিন। اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور يا غفور. اللهم يا نور تنورت بالنور والنور في نورك يا نور. আল্লাহ গুনাহ ছাড়া বিপদ হয় না, তওবা ছাড়া মাফ হয় না, দুঃখ ছাড়া মানুষ নাই, চিন্তা ছাড়া হৃদয় নাই, সমস্যা ছাড়া পরিবার নাই। বারবার তোমার দরবারে ক্ষমা চাই, তুমি ছাড়া আর কোনো ভরসা নাই। আল্লাহ আল্লাহ তোমারে ভরসা বানাই গেছে, কয়েকটা কথা কইলাম, মানুষের আমলে আনার তরিক লাগাও। আমরা দিন দুনিয়ার বাড়াই নসিব করি দিলাও, বাড়ি ঘরে বাড়ি শান্তি করিলাও। আমরা তোমার নাম লইলাম, শান্তিতে থাকলাম, জীবন গেলে তোমার শুকরিয়া আদায় করতাম পারতাম নাই।
এই মুহূর্তে ফিলিস্তিন রক্তের গঙ্গা বাইয়া যায়, কত দয়া লইয়া তুমি হই লুকাই না। আমরা দুর্বলতা আছে, অযোগ্যতা আছে, ব্যর্থতা আছে, শিকার আইলাম, গুনাহ করছি, তবে তুমি কাফির দিয়ে আমরা মাইরে খাওয়াইও না। আল্লাহ, কাফির দিয়ে মুসলমানদের রক্তরে জড়াইও না। তুমি তোমার দয়া দিয়ে আমরা মারবাই, আপনার গুনার কারণে চাইও কাফির দিয়ে আমরা মাইরে খাওয়াইবাই। এই মুহূর্তে ফিলিস্তিনের মানুষে কত মানুষ হারাইয়া, কত মানুষ অসহায়, কোনো সীমা সংখ্যা নাই, সাংবাদিক যাওয়ার ক্ষমতা নাই, দেখারও কোনো উপায় নাই। এই বিপদের মাঝে তুমি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহ, হে জমিনে যদিন আছি ইমান নিয়ে যেন বাসি, দুনিয়া দুগা ফিতনার মাঝে ফেলাইও না। এই মাদ্রাসার হাবিজাবর খাতিরে আমরা সেউটে খালিয়াতে ফিরাই দিও না। আল্লাহ, তুমি এই হাবিজাবর ইজ্জতে তুমি ওর দ্বারে কবুল ফরমাও, সোনার মদিনার দরবার সাল্লাম পৌঁছাও। আল্লাহর ওলি বড় সাহেবগুলোর হায়াত বরকত লাগাও, হাসানোর মা বাপের মাফ লাগাও। ইয়া আল্লাহ, যত মাইজুর উপরে আমরা হক আছে তোমার মাফ করি দাও। আমরা হাবিবটা বললে তুমি বিনা লুকবাই, বিনা মুসব্বাই, কোরআন খানি আনামত করি হৃদয় করে দাও। ইয়া আল্লাহ, আল্লাহ তুমি আমরা রেখে উড়ে খালি হাতে বাড়ি ফিরিয়ে দিও না মৌলা। খাস করি একটা কথা কইরাম, আমরা ব্যর্থতা আছে, দুর্বলতা আছে, মানুষকে বুঝাইতাম পারি না, তুমি মনে কোনটা নিও না। আমরা খবর হইলাম তোমার দয়ার কোনো সীমা মিলে না। তুমি দয়া হইলে আমরা বাইরে নমাজি বানাইয়া দেও, নমাজি বানাইয়া দেও। মসজিদ সুন্দর হয়েছে, নমাজ সুন্দর হয়েছে না, ফজরেও তোমার ঘুম ভাঙে না। ই আল্লাহ, 4-5 জন মানুষ নমাজ হয়, 500 মানুষ ঘুমাইয়া যায়। ই কোন দিন ঘুম ভাঙাইতে মালিক, তোমার কাছে মুখ দেখাইতে পারতো নাই। আপনার নমাজি বানাইয়া দাও, আমরা বাচ্চাদের নমাজি বানাইয়া দাও। আপনার নমাজির বাপ বানাইও না। হাসরের মহামিলন মেলায় নমাজির কাছে আপনার নাম তুমি রাখি। ওই আল্লাহ, নমাজের কাশিমা আছে, কারামা আছে, গাফলতি আছে, নমাজ পড়তাম পারি না। আল্লাহ তুমি আর দয়া দিয়া আমরা ভাইয়া ইন্তরে বাঁচিয়ে ইন্তরে নমাজি বানাও না। তোমার নবীর দরবারে আমরা হৃদয় করে বরাবর হরি দেও। যেদিন মরণের গাটলা মাইবাই তোমার নবীর ছেড়ে আনোয়ার দেখাইয়া কলিমা পড়াইয়া মানব তরি নিরাপদে পার করি দিলাইবাই। এই হতেটা কবুল করে জীবনে আর কোনটা হইতাম না মালিক। তুমি আর এই মুসলমান বানিয়া জমিন থেকে বিদায় দিবাই। তোমার নবীর সামনে রেখে কলিমা পড়াইয়া বিদায় দিবাই। ভাই হাফ দেড় থেকে হানতে লাইবাই। আল্লাহ, নবী ছাড়া হাসর মাত্র বিচার করাইও নাই। আল্লাহ, সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। সম্মানিত হাজরাত, আমরা এতক্ষণ যাব